দীঘিনালা উপজেলা কর্তৃক আয়োজিত বিশিষ্ট জন এবং সুধীজনদেরকে নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত অত্র উপজেলার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার জন্য কেন্দ্র মনোনীত এমপি প্রার্থী, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, উপস্থিত অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ, উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইয়েরা, বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ভাইয়েরা, প্রাণপ্রিয় তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যেই এই রমজানের তাৎপর্য, এই রমজানের উদ্দেশ্য আপনারা জেনেছেন। এই রমজানের উদ্দেশ্য হচ্ছে একমাত্র খোদাকে ভয় করা, তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করার যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ হচ্ছে 11টি মাসে চলার জন্য একটি মাসের প্রশিক্ষণ। এই একটি মাসের লক্ষ্যই হচ্ছে, আল্লাহ বলে দিয়েছেন, হচ্ছে তাকওয়া অর্জন। কি অর্জন বলেন? তাকওয়া অর্জন। এখন আপনাদের কাছে আমার আজকে প্রশ্ন, আপনাদের সামনে ইফতার রয়েছে, আপনাদের কাছে আজকে প্রশ্ন, যেই খোদাবিতে অর্জন করার জন্য, যেই তাকওয়া অর্জন করার জন্য এই রমজানকে দেওয়া হয়েছে, সেটি কি বাংলাদেশে অর্জন হয়েছে? বলেন হয়েছে? না। বলবেন যে হয়েছে, আমরা তো ইফতার করতেছি না আল্লাহকে ভয় করে। আপনাদের কাছে আমার কাছে প্রশ্ন, যদি তাকওয়া অর্জন হয়ে থাকতো, খোদাবিতে অর্জন হয়ে থাকতো, তাহলে আজকে এই রমজান মাসে আসিয়ার মতো একটা ছোট্ট মেয়েকে দর্শন হতে হতো। ঠিক। রমজানের মাসে আজকে পরপর আরো 2টি দর্শন হতে হতো না। কেন এই দর্শন হয়েছে? নিশ্চয় তার মধ্যে আজকে খোদাবিধি অর্জন হয় নাই, সে আল্লাহকে ভয় করে নাই। কিন্তু মনে রাখবেন, এটি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। আজকে যদি এখানে যদি ইসলামী শাসন থাকতো, আল্লাহর আইন থাকতো, সেই ব্যক্তির মনের মধ্যে দর্শন করা তো দূরের কথা, সে চিন্তাও করতে পারতো না। কিন্তু আজকে ইসলামী শাসন না থাকার কারণে, ইসলামী স্টেট না থাকার কারণে এরকম চিন্তা নয়, বরং তারা বাস্তবায়নে রূপদান করছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সাহাবীরা এসে বলছিল, হে আল্লাহর রাসূল, আমাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের উপরে যে নির্যাতন আসছে তার চেয়ে বেশি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে এসেছে। তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে, এমন একটা রাষ্ট্র কায়েম হবে, যখন হাজারাবাদ থেকে রাবাত্তা পর্যন্ত মহিলারা হেঁটে যাবেন, ধনাঢ্য ব্যক্তিরা তাদের